ইউ আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমার ইউটিউব চ্যানেলে আমি তরুণ চক্রবর্তী, তোমাদের সবাইকে ওয়েলকাম। কোনো একটা বডি, তাকে যদি আমি কিছু পরিমাণ হিট দিই, তাহলে কি হবে? তার টেম্পারেচার ইনক্রিজ করে। একই রকমভাবে যদি আমরা একটা কোনো পরিবাহী নিই, সেই পরিবাহীকে কিছু পরিমাণ পজিটিভ চার্জ আমরা যদি সাপ্লাই করি, তাহলে তার কি হবে? তার বিভব বা পোটেনশিয়ালটা ইনক্রিজ করে। তো একটা আমরা এই ধরনের কোনো গোলীয় পরিবাহী নিয়েছি, তাকে কিছু পরিমাণ আমরা চার্জ দিয়েছি বা আধান দিয়েছি, সাপ্লাই করছি, তাহলে তার পোটেনশিয়াল বা বিভবটা ইনক্রিজ করবে, বৃদ্ধি পাচ্ছে। আবার একটা জিনিস তোমরা জানো যে যদি একই পরিমাণ তাপ বিভিন্ন বস্তুতে আমরা সাপ্লাই করি, তাহলে সবার কিন্তু উষ্ণতা বৃদ্ধি সমান হয় না, টেম্পারেচার ইনক্রিজ কিন্তু সেম হয় না প্রত্যেকের ক্ষেত্রে। একই রকমভাবে দেখো, যদি আমরা একটা ছোট সাইজের আর একটা বড় সাইজের দুটো পরিবাহী নিয়েছি, দুটোকেই কিন্তু আমি সেম চার্জ বা একই আধান সাপ্লাই করছি, তাহলে দেখা যাবে যে এর যে পোটেনশিয়ালটা বা বিভবটা বৃদ্ধি পাচ্ছে সেটা অনেকটা বেশি, অর্থাৎ হাই পোটেনশিয়াল ইনক্রিজ করছে, আর এর ক্ষেত্রে লো পোটেনশিয়াল ইনক্রিজ করবে। অর্থাৎ এর বিভব বৃদ্ধিটা বেশি হচ্ছে, এর বিভব বৃদ্ধিটা কম হচ্ছে। তার মানে নিশ্চয়ই এমন কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য এটা ঘটছে। এখন দেখা গেছে যে কোনো একটা পরিবাহীকে যদি আমরা কিউ পরিমাণ আধান দিই, তার বিভব যদি ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিউটা সমানুপাতিক ভি হয়। অর্থাৎ কিউ সমানুপাতিক ভি, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। এই সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ সি ইকুয়ালস টু কিউ বাই ভি। কোন একটা পরিবাহীকে আমি কিছু পরিমাণ আধান দিয়েছি, সেই আধান দেওয়ার দরুন তার যে পরিমাণ বিভব বৃদ্ধি পেয়েছে, এই দুয়ের যে রেশিও বা অনুপাত, সেই অনুপাতটাকে কতগুলো শর্ত সাপেক্ষে আমরা বলছি ওই পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, ধারকত্ব। তাহলে ধারকত্ব হচ্ছে এই দুটোর রেশিও বা অনুপাত, আধান এবং বিভব বৃদ্ধি, এই দুয়ের অনুপাত। এই ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু এই দুটোর অনুপাত হওয়ার দরুন এর উপরও ডিপেন্ড করে না, অর্থাৎ আধানের উপরও ডিপেন্ড করে না, আবার কি পরিমাণ বিভব বৃদ্ধি পেল তার উপরও ডিপেন্ড করে না। তার মানে এই ক্যাপাসিট্যান্স, এখানে দেখো যদি আমি এই কিউ এবং ভি এর মধ্যে গ্রাফ ড্র করি, কিউ ভি, তাহলে দেখা যাচ্ছে যখন আমি কিউটা 0, তখন কোনো বিভব বৃদ্ধি পায়নি, অর্থাৎ এটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সিভি, ওয়াই ইকুয়ালস টু এমএক্স এই সমীকরণের। তাহলে আমরা পাবো মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। যদি এটাই আমরা সি ভার্সেস ধারকত্ব, ক্যাপাসিট্যান্স এবং পোটেনশিয়াল, এই দুটোর মধ্যে যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে দেখতে পেলাম যে এই সিটা কিন্তু ভি এর উপর ডিপেন্ড করছে না, একটা কনস্ট্যান্ট। আমরা গ্রাফটা এরকম পাবো, এখানে কিন্তু কিউটা এবং ভিটা এই দুটো রেশিও হওয়ার দরুন সিটা কনস্ট্যান্ট থাকছে। এখন একটা জিনিস দেখো, যে যদি আমি কিউর মানটাকে কনস্ট্যান্ট ধরে নিই, অর্থাৎ চার্জটা যদি সেম রাখি, তাহলে সি প্রপোর্শনাল টু 1/v। কতগুলো পরিবাহীর ক্ষেত্রে সিটা প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ যার বিভব বৃদ্ধি কম হচ্ছে তার ধারকত্ব বেশি হবে। এখানে আমি দেখেছিলাম যে এখানে লো পোটেনশিয়াল ইনক্রিজ করেছে, অর্থাৎ বিভব বৃদ্ধি কম হয়েছে, তার মানে এর ক্যাপাসিট্যান্স সি হাই হবে, তুলনামূলক এর ক্যাপাসিট্যান্স সি লো হবে। অর্থাৎ ক্যাপাসিট্যান্স সি এবং ভি এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এই ধরনের গ্রাফ পাবো। এই ক্ষেত্রে ভি এবং সি এর মধ্যে এই ধরনের গ্রাফ পাবো। তো এই ক্যাপাসিট্যান্স অর্থাৎ সম আধান দেবার ফলে এই যে বিভব বৃদ্ধি,
ভিন্ন রকমের হচ্ছে, তার মানে এই ধারকত্ব ভিন্ন রকমের। সেই ধারকত্ব কোন কোন বিষয়ের উপর, পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। তো এই ধারকত্বটা ফার্স্ট আমরা দেখেছি যে বস্তুর সাইজের উপর ডিপেন্ড করেছে। যদি আমরা বড় পরিবাহী নিই তাহলে তার ধারকত্ব বেশি হয়েছে, বিভব বৃদ্ধি কম হবে। যদি ছোট সাইজের নিই তাহলে সেক্ষেত্রে তার ধারকত্ব কম, বিভব বৃদ্ধিটা বেশি। নাম্বার 1। নাম্বার 2, এটা ডিপেন্ড করে পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফলের উপরে। পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর। যদি ক্ষেত্রফল বেশি হয়, ক্ষেত্রফল বেশি, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব বেশি হবে, অর্থাৎ যে পরিমাণ বিভব বৃদ্ধি পাচ্ছে সেটা বিভব বৃদ্ধিটা কম হবে। আর যদি ক্ষেত্রফল কম হয় তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কম হবে, বিভব বৃদ্ধিটা বেশি হবে। নাম্বার 3, যদি কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক যে কোনো মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে ধারকত্বের মান বেশি হয়ে যায়। তাহলে কিভাবে বেশি হয় না, যদি বায়ু মাধ্যমে কোনো একটা পরিবাহীর ধারকত্ব সি ধরি, আর যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে তার পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি আমরা কে দিয়ে ডিনোট করি, তাহলে ওই পরাবৈদ্যুতিক মাধ্যমে কোনো পরিবাহীর যে ধারকত্ব সেটা হবে ওই যে পরাবৈদ্যুতিক মাধ্যম তার পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাকে আমরা কে দিয়ে ডিনোট করেছি, ইন্টু ওই পরিবাহীর বায়ু মাধ্যমে ধারকত্ব যদি আমরা সি ধরি তাহলে কে ইন্টু সি। অর্থাৎ এই ধরনের মিডিয়ামের ক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। ধারকত্ব বৃদ্ধি পেলে বিভবের মানটা হ্রাস পাবে। নাম্বার 4, যদি অন্য কোনো পরিবাহীর উপস্থিতি থাকে তাহলেও সেক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পায় এবং বিভব বৃদ্ধিটা হ্রাস পায়, অর্থাৎ বিভবের মানটা কম হয়। যদি সেই অ্যানাদার যে পরিবাহীটা থাকে সেটা যদি গ্রাউন্ডেড হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিভবের যে হ্রাস সেটা অনেকটা বেশি হয়ে যাবে। তো এই যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব, এর যদি আমরা ইউনিট নিই তাহলে দেখতে পেলাম যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি। যদি আমরা সিজিএস ইউনিট নিই তাহলে সি হচ্ছে, এই কিউ হচ্ছে স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু, আমরা সেটাকে বলবো স্ট্যাট ফ্যারাড। 1 স্ট্যাট ফ্যারাড ইকুয়ালস টু 1 স্ট্যাট কুলম বাই 1 স্ট্যাট ভোল্ট। নেক্সট যদি আমি এসআই ইউনিট নিই তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলবো কুলম বাই ভোল্ট, সেটাকে আমরা বলছি ফ্যারাড এফ। তাহলে 1 ফ্যারাড ইকুয়ালস টু 1 কুলম বাই 1 ভোল্ট। 1 কুলম ইকুয়ালস টু 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম বাই 1 ভোল্ট equals to 1 by 300 stat volt. That means 9 into 10 to the power 11 stat coulomb by stat volt, that means stat farad. Stat farad, 1 farad equals to 9 into 10 to the power 11 stat farad. সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট ক্যাপাসিটেন্সে তাদের মধ্যে রিলেশন এটা। নেক্সট, এর যদি আমরা এখানে কিছু ছোট ইউনিট নিয়ে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। 1 পিকোফ্যারাড ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। এর যদি আমরা ডাইমেনশন নিই তাহলে ডাইমেনশন দাঁড়াবে Q, that means IT V. Again we know V equals to W by Q. তাহলে এক্ষেত্রে W, that means ml square t to the power minus 2 by IT, ml square t to the power minus 2
I square t square I square t to the power 4 m ইউনিভার্স l to the power -2। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের ডাইমেনশন। নেক্সট দেখো, যদি আমরা দুটো পরিবাহী নিয়েছি এ বি, দুটো সেম পটেনশিয়ালে আছে, অর্থাৎ ইনিশিয়ালি কোনোটাই চার্জ করিনি, দুটোই অনাহিত। এর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব C1, বি এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। ইনিশিয়ালি এটাও অনাহিত, কোনো চার্জ নেই, এটারও কোনো চার্জ নেই। এখন যদি আমি এই দুটোকে কানেক্ট করে দিয়ে পুরো সিস্টেমকে আমি কিউ অ্যামাউন্টের চার্জ সাপ্লাই করেছি। চার্জ সাপ্লাই করলে চার্জটা এদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। এবারে কিভাবে এদের চার্জের ডিস্ট্রিবিউশনটা হবে সেটা ডিপেন্ড করবে এই ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের উপরে। কিভাবে চার্জটা দুটোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো যে আমি কিউ পরিমাণ চার্জ দিয়েছি, তার ফলে কি হবে না চার্জের ডিস্ট্রিবিউশন হবে এমন ভাবে হবে যাতে করে দুটো একটা কমন পটেনশিয়াল পায়, সাধারণ বিভব পায়। ধরলাম যে সেই বিভবের মান হচ্ছে ভি। তাহলে এ ধরলাম এ চার্জ পেয়েছে, আধান পেয়েছে Q1, তাহলে Q1 ইকুয়ালস টু C1 ইন্টু ভি। সিমিলারলি বি চার্জ পেয়েছে Q2 ইকুয়ালস টু C2 ইন্টু ভি। কারণ আধানের বিনিময় ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত না উভয়ের মধ্যে একটা সাধারণ বিভবে পৌঁছাচ্ছে। তাহলে এখানে আমরা যদি এই দুটোর মধ্যে রেশিও নিই, তাহলে Q1 বাই Q2 ইকুয়ালস টু C1V বাই C2V, অর্থাৎ Q1 বাই Q2 ইকুয়ালস টু C1 বাই C2, বা Q প্রপোর্শনাল টু C। যার ধারকত্ব বেশি, এখানে C1 এবং C2 এর মধ্যে আমি ধরে নিলাম যে C1টা C2 থেকে বেশি, অর্থাৎ C1 বাই C2 গ্রেটার দেন 1। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি Q1 গ্রেটার দেন Q2, অর্থাৎ এই এ বেশি চার্জ পাবে, বি কম চার্জ পাবে। এ বেশি চার্জ পাচ্ছে কেন না এর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বেশি, সেই জন্য এ বেশি চার্জ পেয়েছে, এ কম চার্জ পাচ্ছে। কিউ প্রপোর্শনাল টু সি। এখন এখানে টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু কত না Q1 প্লাস Q2। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি Q1 বাই Q2 ইকুয়ালস টু C1 বাই C2। দ্যাট মিনস বোথ সাইডে প্লাস 1 নিচ্ছি, তাহলে Q1 প্লাস Q2 বাই Q2 equals to C1 plus C2 by C2. That means Q1 plus Q2 equals to more charge Q. That means Q by Q2 equals to C1 plus C2 by C2, or Q2 equals to C2 by C1 plus C2 into মোট চার্জ। অর্থাৎ এই Q2 মানটা মোট যে চার্জটা আমরা সাপ্লাই করেছিলাম সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে এই এক্সপ্রেশন থেকে আমরা বার করতে পারি। একই রকম ভাবে Q2 যদি এটা হয় তাহলে Q1 সমান হয়ে যাবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। Q1 এবং Q2 দুটো ভ্যালু আমরা এখান থেকে বার করতে পারলাম। এখানে দুটো সেম পটেনশিয়াল ছিল। এরপর যদি দুটো আমরা আহিত পরিবাহী গোলক নিই, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট পটেনশিয়াল, তো তাদেরকে যদি আমরা কানেক্ট করি, অর্থাৎ বিভিন্ন বিভবে আহিত দুটো পরিবাহী নিয়েছি, তাদেরকে যদি আমরা কানেক্ট করি, সেক্ষেত্রে যে শেয়ারিং, চার্জের যে শেয়ারিং সেটা কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, আমি ধরলাম যে এ একটা পরিবাহী নিয়েছি, অ্যানাদার বি একটা পরিবাহী নিয়েছি। এর ধারকত্বকে ধরলাম C1, C1টা হচ্ছে তার ধারকত্ব, বিভব V1, আধান Q1, বি এর ধারকত্ব C2, বিভব V2, আধান Q2। এখানে Q1 ইকুয়ালস টু C1 V1, Q2 ইকুয়ালস টু C2 V2, V1 ইকুয়ালস টু Q1 বাই C1, V2 ইকুয়ালস টু Q2 বাই C2। টোটাল চার্জ কত না টোটাল চার্জ বা মোট আধান ইকুয়ালস টু Q1 প্লাস Q2
ইকুয়ালস টু C1V1 প্লাস C2V2। এরপর যদি এ এবং বি দুটোকে আমরা কানেক্ট করি, তাহলে ধরে নিলাম যে V1 গ্রেটার দেন V2। তাহলে V1 ছিল এ বিভব, এটা বেশি এটার থেকে, তাহলে এখান থেকে পজিটিভ চার্জ এদিকে যাবে, বিনিময় হবে, দিয়ে একটা কমন পটেনশিয়াল বা একটা সাধারণ বিভব পাবে। সেই সাধারণ বিভবটাকে ধরলাম, সাধারণ বিভবকে ধরলাম ভি, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। যখনই সাধারণ বিভব পাচ্ছে আধানের বিনিময় হবার পর, সাধারণ বিভবটা হচ্ছে ভি, তখন এর চার্জ Q1 ড্যাশ ইকুয়ালস টু C1V, এর চার্জ Q2 ড্যাশ ইকুয়ালস টু C2 ইন্টু ভি। যদি কোনো আধান ক্ষয় না হয়, তাহলে আধানের সংরক্ষণ যে নীতি, সেই নীতি অনুসারে আমরা বলতে পারি যে এই যে টোটাল চার্জ, এই টোটাল চার্জ ইকুয়াল হবে। অর্থাৎ এখানে মোট চার্জ C1V প্লাস C2V, এখানে মোট চার্জ C1V1 প্লাস C2V2, তাহলে C1V1 প্লাস C2V2 equals to C1V plus C2V. That means V common C1 plus C2, C1V1 plus C2V2, or V equals to C1V1 plus C2V2 by C1 plus C2। আমরা এখান থেকে সাধারণ বিভবের মান বার করতে পারলাম। এরপর তাহলে আমরা দেখব যে এর আধান ক্ষয় হয়েছে, এ পেয়েছে, তাহলে এ কতটা আধান ক্ষয় করেছে। দ্যাট মিনস এর প্রথমে ছিল হচ্ছে Q1, পরে চার্জটা হয়েছে Q1 ড্যাশ, তাহলে এ ছেড়েছে হচ্ছে Q1 মাইনাস Q1 ড্যাশ। যেহেতু অন্য কোনোভাবে ক্ষয় হয়নি, তাহলে এ ঠিক সেম অ্যামাউন্টের চার্জ গ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে আধানটা গ্রহণ করবে, সেক্ষেত্রে তার যে গ্রহণ সেটা হচ্ছে Q2 ড্যাশ মাইনাস Q2। সেই ভ্যালুটা কত সেটা বার করবো। তাহলে এখানে এ যে পরিমাণ আধান ক্ষয় হয়েছে, এর আধান ক্ষয় ইকুয়ালস টু Q1 মাইনাস Q1 ড্যাশ। Q1 মাইনাস Q1 means C1V1 minus Q1 dash equals to C1 into V equals to C1V1 minus C1 into V means C1V1 plus C2V2 by C1 plus C2. C1 common, V1 minus C1V1 plus C2V2 by C1 plus C2। সেখান থেকে আমরা লিখতে পারি equals to C1V1 plus C2V1 minus C1V1 minus C2V2 by C1 plus C2 equals to C1V1 ক্যান্সেল হয়ে যাবে, C2V1 C2V2, C2 যদি কমন নিয়ে নিই তাহলে C1 C2 V1 minus V2 divided by C1 plus C2। আমি এখানে ধরেছিলাম V1 greater than V2, তাহলে C1 C2 by C1 plus C2 into V1 minus V2। এর আধান ক্ষয় হয়েছে, এই আধানটা পেয়েছে কে না বি। নেক্সট দেখো, এই ক্ষেত্রে কিছু এনার্জিরও লস হয়। এরপর আমরা দেখছি যে কোনো একটা পরিবাহী, তাকে আমরা চার্জিং করছি, কোন একটা সময়ে তার চার্জটা হচ্ছে কিউ এবং তার বিভবটা হচ্ছে ভি, আধানটা কিউ দিয়েছি এবং তার ভি বিভব হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি তার ক্যাপাসিট্যান্স ধারকত্ব সি হয়, তাহলে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, অর ভি ইকুয়ালস টু কিউ বাই সি। এর আধানটা যদি আমি ডিকিউ পরিমাণ ইনক্রিজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ওয়ার্ক ডান হবে ডিডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি আমরা জানি, তাহলে এখানে আমরা বলতে পারি ভি ডি কিউ। ভি মিনস কিউ বাই সি ইন্টু ডি কিউ। তাহলে যদি আমরা এর চার্জটা 0 থেকে কিউ অ্যামাউন্টে ইনক্রিজ করতে চাই, টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে কিউ কিউ বাই সি ডি কিউ ইকুয়ালস টু 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন করলে 0 থেকে কিউ, দ্যাট মিনস কিউ স্কোয়ার বাই 2 সি। তাহলে এক্ষেত্রে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে
সঞ্চিত স্থিতিশক্তি সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। এর আমরা অন্য দুটো ফর্ম লিখতে পারি, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2c। নেক্সট ডাব্লিউ ইকুয়ালস টু, এগেন উই নো কিউ ইকুয়ালস টু সিভি, দ্যাট মিনস c square v square by 2c equals to half cv square. W equals to another form, again W equals to half cv into v, cv equals to q, half qv, W equals to half qv। এই তিনটে ফর্ম আমরা লিখতে পারি। একটি পরিবাহী গোলক নিয়েছি আমি, স্ফেরিক্যাল কন্ডাক্টর, তার যে ধারকত্ব বা ক্যাপাসিটেন্সের মান কত হবে সেটা আমরা একটা বার করব। ধরলাম যে একটা এরকম আমরা গোলীয় পরিবাহী নিয়েছি, তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাকে কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া হয়েছে। এখন আমরা এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে টোটাল চার্জটা এই সেন্টারে ওতে আছে। তাহলে এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে আমাদের বিভব V equals to Q by 4 pi epsilon naught into R. In SI, in CGS, V equals to Q by R. তাহলে সেক্ষেত্রে এর ক্যাপাসিটেন্স C equals to কত না, C equals to Q by V। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি Q by V করি তাহলে ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে 4 pi epsilon naught into R in SI unit, again C equals to R in CGS unit। যদি এর ব্যাসার্ধ আমি 2 সেন্টিমিটার ধরি তাহলে এটা হবে 2 স্টেপ ফ্যারাড। তো এই ক্ষেত্রে 4 pi epsilon naught into R এই ভ্যালু আছে। আমাদের এখন একটা পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু আমরা জানি 6400 কিলোমিটার, অর্থাৎ 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে এর ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কত হবে? C ইকুয়ালস টু 4 pi epsilon naught আর ইকুয়ালস টু 4 pi epsilon naught এর ভ্যালুটা হচ্ছে 1/9 × 9, তাহলে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু r, that means 6400 into 10 to the power 3 by 9 into 10 to the power 9 equals to 6400 by 9 into 10 to the power minus 6, 39 minus 6 equals to 711.1 into 10 to the power minus 6 farad equals to 711.1 microfarad। তাহলে এই ক্যাপাসিটেন্সের ভ্যালু আমরা এটা পেলাম। আরেকটা আমরা প্রবলেম এখানে আলোচনা করছি। ধরো যদি 64টি ছোট জলবিন্দু প্রত্যেকের চার্জ আধান ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুলম, প্রত্যেকের পোটেনশিয়াল বা বিভব ইকুয়ালস টু 10 ভোল্ট। এটা যখন মিশে একটি বড় জলবিন্দু তৈরি হবে সেক্ষেত্রে তার পোটেনশিয়াল বা বিভবের মান কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখন দেখো যে 64টি ছোট জলবিন্দু মিশে একটি বড় জলবিন্দু তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 64 into 4/3 pi r cube equals to 4/3 pi capital R cube। তাহলে 64 small r cube equals to capital R cube, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে বড় জলবিন্দুর ব্যাসার্ধ আর প্রত্যেকটি ছোট জলবিন্দুর ব্যাসার্ধ হচ্ছে স্মল r। তাহলে r equals to 4 small r, অর্থাৎ বড় যে বিন্দুটি হবে তার ব্যাসার্ধ হবে এর 4 গুণ। প্রত্যেকটি ছোট জলবিন্দুর পোটেনশিয়াল বা বিভব V equals to চার্জ Q by 4 pi epsilon naught small r। এখানে আমরা এই বিভবের ভ্যালুটা পেয়েছি 10 equals to Q by 4 pi epsilon naught into small r। এখন এই প্রত্যেকটি ছোট জলবিন্দু মিশে যখন একটি বড় জলবিন্দু তৈরি করছে তখন তার যে বিভব
তার বিভব ভি ড্যাশড ইকুয়ালস টু 64টি, প্রত্যেকটির আধান হচ্ছে স্মল কিউ, তাহলে টোটাল চার্জ 64 কিউ বাই ভি ইকুয়ালস টু কিউ বাই সি, দ্যাট মিনস 4 পাই এপসাইলন নট ইনটু ক্যাপিটাল আর, ক্যাপিটালটা হচ্ছে এর বড় জলবিন্দুর ব্যাসার্ধ, দ্যাট মিনস 64 কিউ by 4 pi epsilon naught, again capital R equals to 4 small r, that means 16 q by 4 pi epsilon naught small r, আমরা q by 4 pi epsilon naught small r এর ভ্যালুটা পেয়েছি 10, 16 into 10, that means 160 ভোল্ট। অর্থাৎ এই 64টি ছোট জলবিন্দু যদি মিশে একটি বড় জলবিন্দু তৈরি হয় তাহলে তার বিভব হবে 160 ভোল্ট। স্টুডেন্টস, আজকের যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবে।